গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। তো আজকের ব্লগটা দেখো কোথা থেকে শুরু করেছি। আমি কালকে বাড়ি এসেছিলাম আর এখনও চলে যাব, রেডি হয়ে গেছি। এখান থেকেই ব্লগটা শুরু করলাম। এখন আমি বাড়ি যাব। কালকে তো এসছি আর কালকে ছিল এখানে বৈষ্ণব সভা, সেই জন্যই এসেছিলাম। তোমরা তো ব্লগটা দেখেইছো। এখন চলে যাব সকাল সকাল। তো চলো আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আমি একটা নতুন জিনিস দেখছি যেটা তোমাদেরকেও দেখাবো। কি বলো তো, এই দেখো, এই দেখো অনেক, এই যে দেখো কত ফুটেছে। এই যে আরো কি সুন্দর না দেখতে, দারুণ সুন্দর। এগুলোকে নাকি বলে বাঠি গাছ, বাঠি গাছ। তো বাঠি গাছের ফুল এগুলো, হোয়াইট ফুল হয়েছে। এই দেখো ভর্তি করে হয়েছে। এই দেখো রাস্তার সাইডটাতে এত সুন্দর লাগছে দেখতে। এই দেখো, এই দেখো কি সুন্দর না, দারুণ সুন্দর। এই দেখো, তো এটাই আমি দেখছিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে রেডি হয়ে। টোটোর জন্য ওয়েট করছি, টোটো আসলে বেরোবো। আর সেই সুযোগে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, কি সুন্দর না। আর এদিকটাতে দেখো ভুট্টার খ্যাত, এই যে পুরো ওই ভুট্টা হয়েছে একদম ভরে ভরে ভুট্টা। তো এই ফুলগুলো আমাকে তো দারুণ লাগলো। এই যে চলো এখন যাই, ঝটপট একটুখানি সিঁদুর পরে নেবো। সিঁদুরটা পরিনি, শুধুমাত্র ড্রেসটা পরেছি, কারণ ভাই চলে গেল। ভাইকে তাতানার ভাইরা চলে গেল, তো ওদেরকে টাটা করতে করতে এত দূর চলে গেছিলাম আমি, সেই জন্য সিঁদুর পরা হয়নি। এখন গিয়ে সিঁদুরটা পরবো, পরে তারপর বেরিয়ে পড়বো। চলো দেখা হবে যেতে যেতে আবার। এখন যাই ঝটপট করে আগে সিঁদুরটা পরে নিই। এদিকে দেখো মা করে দিয়েছে চা। এখানে রয়েছে রং চা আর মুড়ি, আর রয়েছে টোস্ট। তো যদিও আমি খাবো না, আমার বোন আর ভাগ্নে খাবে, কারণ আমি বাড়ি গিয়ে পুজো দেবো, সেজন্য আমি কিন্তু খাবো না। তো গাইজ আমরা হয়ে গেছি রেডি, এখন চলে যাব বাড়ি না বাবাই। কিন্তু এখন আসছি রাস্তায় হোয়াইট ফুলের সাথে ছবি তুলতে। মানে এত সুন্দর হোয়াইট ফুল হয়েছে, ছবি না তুললে অসম্পূর্ণ থেকে যাবে। তার জন্য চলে আসলাম এখানে ছবি তুলতে। এখন তুলবো ছবি। এই দেখো কি ভালো লাগছে না। আর হোয়াইট ফুলগুলো সব রয়েছে এই পাশটাতে, এই যে। তা চলো কটা ছবি তুলে নেই, আর ছবি তুলে দেবে বাবাই আমাকে। অনেক কষ্ট বুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কিন্তু সেই কষ্টটা তো আর বুকে রাখলে চলবে না। হাসি খুশিতে থাকতে হবে, আমরা মেয়ের জাত। আর মেয়ের জাতদের তো মনে করো মেয়ে মানুষদের সবটাই মানিয়ে চলতে হয়। সেই জন্য আমার বোনকে বলে বলে হাসছিলাম যে যা কান্নাকাটি হয়েছে, যা কিছু মন খারাপ হয়েছে সব বাড়িতে শেষ। এবার একটু হাসি খুশিভাবে চল, কারণ কিছুক্ষণ পর আমাদের দু বোনের রাস্তাটাও কিন্তু আলাদা হয়ে যাবে। আর এদিকে আমার ভাগ্নে বসে বসে মন খারাপ করেই আছে, কারণ ওর মামা বাড়িতে থাকার ভীষণ ইচ্ছে ছিল, আমরা জোর করে ওকে নিয়ে এসেছি। তো এখানের থেকে আমাদের রাস্তাটাও আলাদা হয়ে যাবে, আমাদের দু বোনের। ও চলে যাবে এক রাস্তায়, আমি চলে যাব আরেক রাস্তায়। এই দেখো শেষমেশ বোনকেও আলাদা করে দিয়ে আমি একা বাসে উঠে বসে পড়লাম। এবার মনটা ভীষণ খারাপ লাগছে। যতক্ষণ ও সাথে ছিল এতটা খারাপ লাগেনি যে বাড়ি ছেড়ে চলে এসেছি, কিন্তু এখন ভীষণ খারাপ লাগছিল। বুঝতে পারছিলাম যে আমি একদম পুরোই একা হয়ে গেছি। ওর সাথে তাও ওর ছেলে রয়েছে, আমার বোনের সাথে আমার বোনপো রয়েছে। তো ওরা মা বেটা দুজন মিলে যাচ্ছিলো, আর এদিকে তো আমি একা হয়ে গেছি। দেখো বাসে বসেছি, এবার আর ভাল লাগছিল না। কি করব, একটুখানি ক্যামেরা অন করে এই তোমাদের সাথেই কথা বললাম। চলো এবার ফাইনালি বাসটা ছেড়েও দিয়েছে, মানে হরেন দিচ্ছে, এখন বাসটা ছাড়বে। চলো যাই বাড়িতে, তারপর গিয়ে আবার ক্যামেরা অন করবো। আর বাড়িতে যে আমার কতগুলো কাজ পড়ে আছে সেটা তো গেলেই বুঝতে পারবো। চলো বাড়ি গিয়ে একদম আমি তারপরেই ক্যামেরা অন করব। কারেন্ট নেই। তো গাইজ ফাইনালি বাড়ি চলে আসলাম। এই যে ঘরে মাত্রই ঢুকলাম, এখন চেঞ্জ করব, তারপর আবার কাজ শুরু হবে। ঘর মোছামুছি এইসব কিছু, ফুল দুব্বা বেলপাতা এইসব কিছু নিয়ে এসেছি বাড়ির থেকে, কিন্তু এখন ঘরদর মোছামুছি, বাড়ির কাজ শুরু হবে। তো চলো এখন ঝটপট কাজগুলো করি। এই দেখো ব্যাগও নামাইনি এখনও, সবে মাত্র ঢুকলাম বাড়িতে। আর সায়ন বিছানা গুছিয়ে রাখছে, কারেন্ট নেই। ওই বাড়িতেও কারেন্ট নেই, ফোন চার্জে দিতে পারিনি। এই বাড়িতেও কারেন্ট নেই, ফোন চার্জে দিতে পারবো না। কি যে করবো। ওই দেখো বিছানা গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে, কিন্তু এদিকে বাসন নেই। বাসন নেই, কি বাসনটা দেখাই, কত কাজ ওয়েট করছে আমার জন্য, আর এইসব কিছু। তো গাইজ এখন দেখো, এখন বাজে 1:10, আর আমি এখন এই ফুলকপি আলুর ভাজা দিয়ে এই ভাতটা খেতে বসলাম। আর এখানে একটুখানি মাছের চচ্চড়িও নিয়েছি।
তো এই দেখো 1:10 এখন আমি খেতে বসলাম। চলো খাওয়া দাওয়াটা করে আসি। তো গাইজ আজকে রান্না হয়েছে এই যে এই ছোট মাছগুলো ফ্রিজে ছিল, এগুলোই বের করে টমেটো পেঁয়াজ দিয়ে এই যে একটু চচ্চড়ি করেছি, শুধু একদম শুকনা শুকনা, কিন্তু এটা ভাত দিয়ে খেতে যা লাগে না, দারুণ লাগে। এখানে রয়েছে মুসুরির ডাল, এই যে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একদম পাতলা করে করেছি মুসুরির ডাল। এই দেখো টমেটো আর পেঁয়াজ দিয়ে করেছি এটা সায়নের জন্য। আর এই চচ্চড়ির সাথে, এই মাছের চচ্চড়ির সাথে না ডালটা দারুণ যায় সেই জন্য। আর এখানে সায়নের জন্য রয়েছে একটা ডিম দিয়ে, একটা আলু দিয়ে একটুখানি ডিমের ঝোল, এই যে মাখা মাখা করে করেছি, এটা সায়নের জন্য। এবার চলে এসেছি মন্দিরে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর উঠে কিন্তু আবার দোকান করেছি। আর এখন বাজে সন্ধ্যে 8:30। এখন চলে এসেছি মন্দিরে, কারণ আজকে ন্যাড়া পোড়ানোর দিন। এই ভিডিওটা তো তোমরা জানো, অনেক দিন আগের আমি বাড়ি গেছিলাম, সেই দিনের পোস্ট করতে পারিনি, তাই আজকে এডিট করছি। ওই দেখো ওই যে মন্দিরে রাধাকৃষ্ণ বসে রয়েছে, আর এদিকে আমিও বসে আছি, আরও অনেকেই সবাই বসে আছে ন্যাড়া পোড়ানো দেখার জন্য। মানে যতক্ষণ ন্যাড়া পোড়ানো না হয় এখানেই সবাই থাকবো। আর আজকে আমাদের অষ্টপ্রহরের অধিবাস হবে, সেই জন্য সবাই কিন্তু এখানে বসে বসে ওয়েট করছি ন্যাড়া পোড়ার জন্য। আমার প্রিয় লোকজন দেখো, ন্যাড়া পোড়ানোর কত লোকজন। কত লাইভ হচ্ছে, লাইভ
ন্যাড়া পোড়ানো শেষ, এবারে গোপালকে দোলনায় দিয়ে দিয়েছে। তো চলো একটু গোপালকে দুলিয়ে তারপর ওইদিকে একটুখানি অষ্টপ্রহরের এখানে যাব, কারণ আজকে অধিবাসের কীর্তন শুরু হয়েছে, সেটা একটুখানি শুনে তারপরে চলে যাব বাড়িতে। কারণ বাড়িতে গিয়েও তো রাতের রুটি বানানো, রাতের রান্না বাড়া সবই বাকি রয়েছে, ওসব কিছুও তো করতে হবে। তো এদিকে এই যে দেখো সবাই কত লোক হয়েছে, দেখো আমাদের এখানে ন্যাড়াপোড়াতে প্রচুর লোকজন হয়। আর এদিকে দেখো এই যে অষ্টপ্রহরের ঠাকুর দর্শন করানো রাধা মাধব আর গৌরনীতাই রয়েছে। আর এদিকে কিন্তু অধিবাস কীর্তন শুরু হয়ে গেছে। আজকে অধিবাস হলো, কালকে ভোরবেলার থেকে শুরু হয়ে যাবে অষ্টপ্রহর। এই যে অধিবাস কীর্তন শুরু হয়েছে, সবাই এখানে বসে গেছে। আমিও বসতাম, যদিও আমার বাড়ি যেতে হবে, রান্না করতে হবে, বাড়িতে রাতের রান্না করিনি, সেই জন্য আমি চলে যাব, নয়তো আমিও এখানে বসতাম। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে।